হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আপনাদের জন্য আমার আজকের রেসিপি সবচেয়ে মজাদার মগজ ভুনা। ভীষণ টেস্টি আর বেশ মশলাদার এই ব্রেইন মশলা কিভাবে বাসায় সহজেই রান্না করা যায় সেই প্রসেসটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সাথে থাকবে A to Z মগজের ক্লিনিং প্রসেসটাও। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের রেসিপিতে আমি গরুর মগজটা ব্যবহার করছি। এখানে একটা মগজ আছে আর এটার ওজন প্রায় 500 গ্রামের মতো। মগজটাকে আমি এখানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এই মগজটাকে আমি কিভাবে পরিষ্কার করেছি সেটা ভিডিওর শেষে দেয়া থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। এবার আমি ব্রেইন মশলাটা রান্না করতে চলে যাচ্ছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এবার আমি এখানে গোটা গরম মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের তেজপাতা, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, এটা 1.5 ইঞ্চি সাইজের হবে। এলাচ দিয়ে দিচ্ছি 6-7টার মতো, লবঙ্গ দিয়ে দিচ্ছি 7-8টার মতো। এবার এই গোটা গরম মশলাগুলোকে আমি এখানে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এই গরম মশলার ফ্লেভারটা তেলে চলে আসে। গরম মশলাটা যখন তার ফ্লেভারটা তেলে রিলিজ করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। মগজ ভুনা রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এই পেঁয়াজটাকেও আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ। সাথে রসুন বাটা অ্যাড করছি 1 টেবিল চামচ। এবার আমি এখানে আদা আর রসুনটাকে সামান্য ভুনে নিব, আর এটাকে ঠিক ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা আর রসুনটা যখন ভুনা হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ, আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি আধা টেবিল চামচ, সাথে আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এটা রেডিমেড প্যাকেটের গরম মশলা, আপনারা চাইলে হোমমেড গরম মশলাটাও এখানে ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে ভুনে নিব। ব্রেইন মশলা রান্নার ক্ষেত্রে অন্যান্য রান্নার তুলনায় তেল আর মশলা কিছুটা বেশি লাগে, তবে আপনারা চাইলে এর থেকে কম তেল মশলা দিয়েও রান্নাটা করতে পারবেন। সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে ভুনার সময় আর মশলাটা পুড়ে না যায়। ব্রেইন মশলার আসল স্বাদ নির্ভর করছে এর মশলা কষানোর উপরে। যত ভালোভাবে আপনারা মশলাটাকে কষাবেন বা ভুনবেন, ব্রেইন মশলার স্বাদ কিন্তু তত বাড়বে। সেই কারণে আমি এখানে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভুনে নিচ্ছি। প্রয়োজনে আপনারা আবারও কিছুটা পানি অ্যাড করবেন, এতে করে আপনারা আরেকটু বেশি সময় মশলাটাকে ভুনতে পারবেন। এই মশলাটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভুনে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এবার মগজটাকে অ্যাড করে দিচ্ছি, আর এই মগজের পরিষ্কারের প্রসেসটা কিন্তু ভিডিও শেষে দেয়া থাকবে। এবার আমি মগজটাকে মশলার সাথে ভুনে নিব। ব্রেইন মশলার ক্ষেত্রে মগজগুলো যদি একটু ছোট ছোট হয় তাহলে কিন্তু এর স্বাদটা বেশি হয়। মগজের টুকরা যদি কিছুটা বড় হয় তাহলে কিন্তু মশলাটা বেশি একটা মগজের ভেতরে ঢুকতে চায় না, সো টেস্টটা ভালো আসে না। তাই আজকের রান্নায় আমি মগজটাকে একটু ছোট ছোট করেই টুকরা করে নিয়েছি, আর এতে করে মশলাটা প্রপারলি মগজের ভেতরে ঢুকবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিট মশলার সাথে মগজটাকে ভুনে নিয়েছি। এবার মগজটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে পানি অ্যাড করব। আর মগজটা সিদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি একটা পানিরও প্রয়োজন পড়ে না, আমি এখানে জাস্ট 1 কাপের মতো পানি দিয়েছি। এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে আমি মগজটাকে ঢেকে দিচ্ছি, আর ঢেকে এটাকে আমি রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, অথবা যতক্ষণ না পর্যন্ত মগজটা প্রপারলি সিদ্ধ হচ্ছে। তবে মগজের টুকরাগুলো যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কুকিং টাইমটা একটু বেশি লাগতে পারে। আপনারা মাঝে মাঝে ঢাকনাটা তুলে মগজটাকে একটু নেড়ে চেড়ে দিবেন, আর খেয়াল রাখবেন যেন এটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়।
আমি এখানে মগজটাকে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর মগজটা কিন্তু এখানে মোটামুটিভাবে কুক হয়ে গেছে। আর বাকি রান্নাটা এবার আমি ঢাকনা খোলা রেখেই করব, যাতে করে মগজের যে পানিটা আছে সেটা টেনে আসে বা শুকিয়ে যায়। ঢাকনা খোলা রেখে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন মগজের পানিটা শুকিয়ে গেছে। আর রান্নাটা কিন্তু এখানে অলমোস্ট শেষ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 5-6টা কাঁচামরিচ একটু বড় সাইজের কুচি করে অ্যাড করে দিচ্ছি। এবার শেষবারের মতো সব কিছুকে সামান্য একটু মিশিয়ে নিচ্ছি। গোলমরিচ, গরম মশলা আর কাঁচামরিচটা কিন্তু আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি, তাই এটাকে একদম রান্নার শেষ পর্যায়ে দিতে হবে। ব্রেইন মশলাটা এখানে রান্না হয়ে গেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর 10 মিনিটের মতো এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে আর ব্রেইন মশলাটা কিন্তু সার্ভ করার জন্য এখানে একেবারে রেডি। এই ব্রেইন মশলার স্বাদ কিন্তু অসাধারণ। আপনারাও যদি মশলাদার সুপার টেস্টি মগজ ভুনা খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা যদি এটা একবার ট্রাই করেন, এটাই হতে যাচ্ছে আপনাদের খাওয়া বেস্ট মগজ ভুনা। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মগজটাকে পরিষ্কার করবেন। একটা বাটিতে মগজটাকে নিয়ে সেখানে গরম পানি অ্যাড করে দিতে হবে। পানিটা আপনারা এমনভাবে অ্যাড করবেন যেন মগজটা পানির নিচে ডুবে থাকে। এবার মগজটাকে প্রায় 4 থেকে 5 মিনিট গরম পানিতে ডুবিয়ে রাখতে হবে, তবে এর থেকে বেশি সময় কিন্তু এটাকে ডুবিয়ে রাখা যাবে না। 4-5 মিনিট পরে আমি মগজটাকে তুলে নিচ্ছি। আর মগজটা যখন ঠান্ডা হবে তখন এর উপরে ঝিল্লি, রক্তনালী বা শিরাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মগজটাকে 4 থেকে 5 মিনিট গরম পানিতে যদি ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু এই শিরাগুলো কিছুটা শক্ত হয়, ফলে মগজ থেকে শিরাগুলোকে আলাদা করতে সুবিধা হবে। তাছাড়া এই প্রসেসটা ফলো করলে মগজের মধ্যে যদি কোনো এক্সট্রা গন্ধও থাকে সেটাও চলে যায়। মগজটাকে আমি মাঝ বরাবর 2 ভাগ করে নিচ্ছি, এতে করে আমার পরিষ্কারটা ভালো হবে। আপনারা মগজটাকে পরিষ্কার করার সময় সাথে এক বাটি পানি রাখবেন। একটা শিরা তুলে নেওয়ার পরে আপনারা যদি হাতটা একটু ধুয়ে নেন তাহলে পরের শিরাটা ভালোভাবে তোলা যায়। আর মগজের সব শিরাগুলো যখন পরিষ্কার করা হয়ে যাবে তখন এটাকে আরও 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর পছন্দ মতো সাইজে মগজটাকে কেটে নিতে হবে। এই মগজটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়েও আরেকটা প্রসেসে ক্লিন করা যায়, সেই প্রসেসটা আপনাদেরকে আমি সামনের কোনো ভিডিওতে দেখিয়ে দিব। তবে মগজ পরিষ্কারের ক্ষেত্রে আপনারা কিন্তু এটাকে পানিতে কখনোই সিদ্ধ করবেন না। মগজটাকে যদি আপনারা পরিষ্কারের আগেই সিদ্ধ করতে দেন তাহলে কিন্তু মগজের ভেতরের রক্ত জমাট বেঁধে যাবে, যার কারণে মগজটাকে কিন্তু আর তখন প্রপারলি ক্লিন করা যায় না, আর তখন কিন্তু মগজটা খেতেও কিছুটা স্মেলি লাগবে। আর এভাবে কেটে নিলেই মগজটা কিন্তু রান্নার জন্য একেবারে রেডি। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই রেসিপিটাকে শেয়ার করে দিবেন। এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।